বাসস্থান একটা জায়গা, তার আশ্রয়স্থল মানুষটা শিক্ষা, তার সন্তান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে সেই পরিবেশ মানুষটা তার চিকিৎসা, অসুস্থ হলে তিনি হাসপাতালে যাবেন অথবা রাষ্ট্রের ব্যবস্থাপনায় তার চিকিৎসার ব্যবস্থা হবে। মানুষটা আজকে খেয়ে পরে শান্তিতে সুন্দরভাবে আমাদের দেশের মানুষ কৃষক যারা কৃষিকাজে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে কসবা আখড়ার কৃতি সন্তান আতাউর রহমান ভাই বক্তৃতা করতেছেন। যারা মানবতার কারবারের সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত, এই সংখ্যাটা বেশি না কম? এই সংখ্যাটা মাদক কারবারিদের সংখ্যা খুব বেশি, সন্ত্রাসীদের সংখ্যা বেশি না, কিন্তু তারা আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে তারা শাসন করে, তারা এমন একটা পেশা রাজত্ব কায়েম করে, আমরা তাদেরকে মেনে নিতে বাধ্য হই। এই বিগত 54 বছর যারা দেখেন, আপনি হাসপাতালে যান, আপনি চিকিৎসা পাবেন না। আপনি একজন নাগরিক, আপনি চিকিৎসা পাবেন না। আপনি অসুস্থ হয়েছে, বিধি হাসপাতালে গিয়েছেন, আপনার ডাক্তারের সিরিয়াল পেতে আপনার জীবন কাটে দিয়ে যাবে। এরপরে সিরিয়াল পাওয়ার পরে আপনাকে তিনি পূর্ণ 20টা সেখানে পরীক্ষা দিয়ে দেবে, আর 15 দিন করে টাইম দিয়ে দেবে। 15 দিন পরে আপনি যাবেন, দেওয়ার পরে সে সবকিছু দেখে আপনাকে আরো 15 দিন পরে অপারেশনের দিয়ে দিবে। আপনার এদিকে জীবন কি শেষ। এরপরে ফাঁকি দিয়ে আপনাকে বলবে, আপনি যখন দেখেন খুবই খারাপ অবস্থা, তখন বলবে স্যার তাড়াতাড়ি কি চিকিৎসা করা যায় না? তখন আপনাকে পাশে নিয়ে বলবে চিকিৎসা করা যাবে। আপনি আমার একটা বেসরকারি হাসপাতাল আছে, আমি সন্ধ্যার পরে সেখানে বসে, আপনি আসেন, আপনার চিকিৎসার ব্যবস্থা করবে, বলে না? এরপরে বলে যে আপনার চিকিৎসা ফ্রি করবে, বলে বেশি লাগবে না, অন্যরা 1.5 লাখ টাকা নেয়। আপনি যদি আমার পরিচিত, আপনি যদি আমার এলাকার সন্তান, বেশি না 70,000 টাকা দিলে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব ছিল কার? সরকারের। আমার একটা সন্তান মেডিকেলে পড়বে, সরকারি মেডিকেলে 5200 সিট আছে। সবাই কি মেডিকেলে, সরকারি মেডিকেলে পড়তে পারে? আপনি বেসরকারি, আপনার সন্তান তো মেডিকেলে ডাক্তার হওয়ার মতো যোগ্য আছে, এখন আপনি কোথায় পড়াবেন, কিভাবে পড়াবেন? আপনি তো বেসরকারি মেডিকেলে যাবেন, 50 লাখ টাকা লাগবে, 40 লাখ লাগবে, 30 লাখ 26 লাখ টাকা সর্বশেষ লেগেছে। এই টাকা কি আপনার আছে? তাহলে আপনার সন্তান কি মেডিকেলে তাহলে পড়বে না? কথা বলেন, কিভাবে পড়বে? টাকা তো নাই। আমাদের রাষ্ট্রটা হয়েছে ধনীদের রাষ্ট্র হিসাবে। ধনীরা চিকিৎসা পাবে, ধনীরা ব্যবসা করবে, ধনীরা তাদের বাড়ি হবে, গাড়ি হবে, এবং ধনীদের সেখানে সকল কিছুই মেডিকেলে করবে, ইঞ্জিনিয়ার বিদেশে করবে প্রয়োজনে। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত আছি, অর্থনৈতিকভাবে দুর্বল আছি, তারা সেখানে সবসময় ওই ব্যক্তিদের তাদের অধীনস্থ হয়ে আমরা শুধু কাজ করবো, এটা হলো আমাদের দায়িত্ব। আসলে আল্লাহ কি আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জিনিস হিসেবে সৃষ্টি করেছেন। এই যে বৃত্ত হচ্ছে একটা প্রভাবশালী মহৎ রাষ্ট্রটাকে পরিচালনা করছে, আর আপনাকে আমাকে রাজপ্রধান মতো আমাদের সাথে ব্যবহার করছে। এই অবস্থাটা আবার ভেঙে দিতে হবে। কি রাজি আছেন? আপনি বলেন কিভাবে ভাঙবেন? 3 দিন ধরে তারা বলবেন থেকে বসে আছে। তাদের অবস্থা ভেঙে দেওয়ার একটা পরিবেশ কিন্তু এখন তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কম মেধাবীরা পড়ে? সারা দেশের হাজার হাজার ছাত্র সেখানে পড়ে, তারা কিন্তু এবার এই বৃত্তটা ভেঙে দিচ্ছে। জাহাঙ্গীরনগর বৃত্ত ভেঙে দিচ্ছে, বড় বিশ্ববিদ্যালয়টা বৃত্ত ভেঙে দিচ্ছে। সেখানে ছাত্র দলের বিপি প্রার্থী ভোট পেয়েছে মাত্র 1 ভোট, যে কারণে 1 ভোট পাওয়ার পরের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা বন্ধ করে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা পিছিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে আর নাই। 5 আগস্টের আগে আমাদের সবার একটা স্বপ্ন ছিল, কি বিপদ, মানুষের সাথে বিশ্বাস করেন। এই 17 বছর আপনাদের সাথে কিছু মিলিত হওয়ার কোনো সুযোগ হয় নাই। আমি মাঝে মধ্যে বাড়িতে আসতাম, রাতে আসছি, সকালবেলা ছিলাম, 9টা-10টার পর খবর পাইছি চলে গেছি, বলছে এখনই বাড়িতে থাকতে করতে হবে। ঈদের দিন দুপুরবেলা চলে গেছি, ঈদের দিন 12টার দিকে চলে গেছি। এখানে শত শত মামলা, আমি জেলখানায় থাকা অবস্থায় করবো, আমার নামে মামলা হয়ে গেছে। আমি ঢাকা জেলখানায় আছি, অথচ করবাতে আমি নাকি পক্ষে উঠাইছি। এইভাবে